মিষ্টির দোকানের খোসাশুদ্ধ আলুর তরকারি কার না ভালো লাগে। হিঙের কচুরি বা লুচির সাথে এই তরকারির স্বাদ যেন মুখে লেগে থাকে। বন্ধুরা, রান্নাটা শুরু করার আগে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে 4টে আলু এরকম ডুমো করে খোসাশুদ্ধ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মিষ্টির দোকানের যে আলুর তরকারি হয় সেটা এরকম খোসাশুদ্ধই হয়। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা নিয়ে হামানদিস্তায় ভালো করে থেতো করে নেব, কারণ এই তরকারিতে আদা আর কাঁচা লঙ্কা এভাবে থেতো করে দিলে এর টেস্ট খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা শুকনো লঙ্কা হাফ করে নিলাম, 1 টেবিল স্পুন গোটা ধনে আর 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরকম হালকা লাল হয়ে যখন ভাজা মশলাটা গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে এতে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন হিং। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। তারপর মশলাটা বেশিক্ষণ কিন্তু ভাজবো না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবারে এই আলুগুলো ভাজতে ভাজতে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম আন্দাজ মতো নুন। তারপর আবার একটু কষিয়ে নিলাম। এখন একটু সামান্য জল মিশিয়ে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এবারে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো সেদ্ধ হওয়ার আন্দাজে গরম জল দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কিন্তু গরম জল দিলেই এর টেস্ট ভালো হবে বন্ধুরা। তারপর ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। কিছু সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি, যা মিষ্টির দোকানের আলুর তরকারিতেও দেওয়া হয়। এখন দিচ্ছি ভাজা মশলা, যা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। 1 টেবিল স্পুন চিনি দিলাম। এখন তরকারির ঝোলটা যাতে বেশ মাখা মাখা হয় তার জন্য আলুগুলো হাতার সাহায্যে ভেঙে ভেঙে ঝোলের সাথে মিশিয়ে ঝোলটাকে ঠিক করে নেব। এভাবে আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন বেশ মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। লুচি বা কচুরির সাথে এই তরকারি দিয়ে জলখাবার কিন্তু বারবার খেতে আপনার মন চাইবে বন্ধুরা।